الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وقلوب ربنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সবাই জবান খুলে আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه أو كما قال عليه الصلاة والسلام. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সকলে জবান খুলে বিশ্বনবীর শানে দুরূদ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান আল্লাহ জাল্লা শাআনুহু আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজকর্ম ঝামেলা থেকে ফারেক করে আল্লাহ তাআলা তার মহান জুমার নামাজ আদায় করার জন্য দিনী এক মজলিসে দিনী এক পরিবেশে জান্নাতের বাগানে আল্লাহ তাআলার ঘর তার মসজিদের ভিতরে আসার বসার তৌফিক দান করছেন। আমরা আসতে পারলাম, বসতে পারলাম, বিশ্বনবীর শানে দরুদ ও সালাম পাঠ করতে পারছি। এই জন্য আল্লাহ তাআলার শেখানো ভাষায় খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। আজকের আলোচনার বিষয় হলো হজ সম্পর্কে। হজ সম্পর্কে আলোচনা করব যদি আল্লাহ তাআলা তৌফিক দান করে। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। হজের জন্য নির্দিষ্ট একটা সময়সীমা আছে। আওয়াজ করে বলেন আছে না নাই? নির্দিষ্ট একটা সময়সীমা আছে। আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনুল কারীমের সূরা বাকারার 197 নম্বর আয়াতের ভিতরে বলেন আল হাজ্জু আশহুরুম মা'লুমাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হজের জন্য নির্দিষ্ট কয়েকটা মাস আছে। এই আয়াতের ব্যাখ্যায় হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে হজের জন্য নির্দিষ্ট যে কয়েকটা মাস আছে সেই মাসগুলি হলো
শাওয়াল মাস, জিলকদ মাস, জিলহজ মাসের প্রথম 10 দিন। বলেন সুবহানাল্লাহ। বর্তমান সময়ে যাদের উপর হজ ফরজ হয়েছে, তাদের ভিতর থেকে অধিকাংশ মানুষ বর্তমানে হজের জন্য প্রস্তুতি নিতেছে। বলেন সুবহানাল্লাহ। ইসলামের প্রধান মূল ভিত্তি হচ্ছে 5টা। আওয়াজ করে বলেন কয়টা? 5টা। 5টা মূল ভিত্তির ভিতরে গুরুত্বপূর্ণ একটা ভিত্তি হচ্ছে হজ। একটা ভিত্তি হচ্ছে কি? হজ। হজ শব্দের অর্থ কি? হজ শব্দের অর্থ হচ্ছে সংকল্প করা, ইচ্ছা করা, এরাদা করা। নির্ধারিত মাসে, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট জায়গার ভিতরে গিয়ে শরীয়তের হুকুম অনুযায়ী, আইন অনুযায়ী কাজগুলি করার নাম হচ্ছে হজ। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মূল 5টা ভিত্তির মধ্যে 1 নাম্বার হলো কালিমা। 1 নম্বরে কি? সবাই আওয়াজ করে বলেন, 1 নম্বরে কি? কালিমা। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমার অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর রাসূল। ঠিক কি না? 1 নাম্বার হলো কালিমা, 2 নাম্বার হলো নামাজ, 3 নাম্বার হলো যাকাত, 4 নাম্বার হলো রমজান মাসের রোজাগুলি রাখা, 5 নাম্বার হলো হজ। বলেন সুবহানাল্লাহ। এই মূল 5টা ভিত্তির মধ্যে একটা হচ্ছে কি? হজ। যে হজ সম্পর্কে আজকে আলোচনা করতেছি। একজন মানুষের জন্য সময় মতো নামাজ আদায় করা ফরজ। শুধু ফরজ না, গুরুত্বপূর্ণ একটা ফরজ। কথা বলেন ঠিক কিনা? গুরুত্বপূর্ণ একটা ফরজ। ঠিক ওই রকম যার উপর হজ ফরজ করা হয়েছে, সঠিক সময় হজ পালন করা, আদায় করাটা হচ্ছে তার জন্য ওই রকম ফরজ। কি কথা বলেন ঠিক কিনা? নামাজ যদি ছুটে যায়, মানুষ ইচ্ছা করলে নামাজ কাজা আদায় করতে পারে। কি বলেন, পারে কিনা? কিন্তু হজ যদি কাজা হয়ে যায়, ছুটে যায়, ইচ্ছা করলে কিন্তু মানুষ আদায় করতে পারে না। কি বলেন, পারে? পারে না। যদি কোনো ব্যক্তি ইচ্ছা করে আমি কাজা নামাজ আদায় করব, মাত্র সময় বাদ দিয়ে যে কোনো সময় সে কাজা নামাজ আদায় করতে পারবে। কিন্তু একজন মানুষ যদি ইচ্ছা করে যে আমি হজ করব, কাজা হজ করে ফেলবো, সময় মতো করতে পারে না, এখন করে ফেলবো, কি বলেন, সে করতে পারবে? করতে পারবে না। কমপক্ষে তাকে 1 বছর তাকে অপেক্ষা করতে হবে। কি কথা বলেন ঠিক কিনা? অবশ্যই 1 বছর তাকে অপেক্ষা করতে হবে। 1 বছর তো দূরের কথা, একদিনই তো গ্যারেন্টি নাই। কি বলেন, গ্যারেন্টি আছে? আজকে আসি, কালকে যদি আমি দুনিয়ার ভিতরে থাকবো, এর কোনো গ্যারেন্টি আছে? গ্যারেন্টি নাই। এরপরে আবার 1 বছর। এই জন্য হজ ফরজ হওয়ার সাথে সাথে কি করা? হজের বিধান পালন করা, হজ আদায় করে ফেলা যত তাড়াতাড়ি সম্ভব। হজের নিয়মটা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে চলে আসতেছে। কাবাঘর নির্মাণ করার পরে এই যে তওয়াফ শুরু হয়েছে, আজও পর্যন্ত মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে কাবাঘরের ভিতরে গিয়ে তওয়াফ করতেছে। কি কথা বলেন ঠিক কিনা? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় যখন প্লাবন হলো, আযাব আসলো, ওই প্লাবনের কারণে কাবাঘর মাটির সাথে মিশে গিয়েছে। কাবাঘর যখন মাটির সাথে মিশে গেছে, তার কোনো চিহ্নই পাওয়া যাচ্ছে না। তখন আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে
হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেই কাবা ঘরের চিহ্নটা দেখায় দিলেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে কাবা ঘরের চিহ্ন দেখানোর পরে আল্লাহ তাআলা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুকুম করলেন যে হে ইব্রাহিম, তুমি পুনরায় কাবা ঘর নির্মাণ করো, পুনরায় কাবা ঘর নির্মাণ করো। যখন আল্লাহ তাআলা হুকুম করলেন, হুকুম করার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘর নির্মাণ করলেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে কাবা ঘর নির্মাণ করছেন কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কাবা ঘর নির্মাণ করার পরে তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুকুম করলেন। কুরআনুল কারীমের সূরা হজরের ভিতরে আছে, وأذن في الناس يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুকুম করলেন যে হে ইব্রাহিম, তুমি মানুষের মাঝে ঘোষণা করে দাও, তারা তোমার কাছে আসবে পায়ে হেঁটে, উটের উপর সওয়ার হয়ে দূর দূরান্ত রাস্তা অতিক্রম করে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কথা শুনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করলেন, বললেন আল্লাহ, যেখানে কোনো মানুষ নাই, শূন্যতা, খালি জায়গা, খালি মাঠ, এরকম জায়গার ভিতরে যদি আমি হজের জন্য আহ্বান করে ঘোষণা করি, মানুষকে এই ঘোষণা, এই আহ্বান শুনবে। তখন আল্লাহ তাআলা বলতেছেন, হে ইব্রাহিম, ঘোষণা দেওয়ার দায়িত্ব হচ্ছে তোমার, ঘোষণা দেওয়ার দায়িত্ব হচ্ছে তোমার, আর তোমার ডাক, তোমার আহ্বান, তোমার ঘোষণা মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব হচ্ছে আমি আল্লাহর, বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহ তাআলার কথা মতো মাকামে ইব্রাহিমের ভিতরে দাঁড়িয়ে তিনি কি করলেন? ঘোষণা করলেন। আবার এখানে মতভেদ আছে, অন্য রিওয়ায়াতের ভিতরে আছে যে কুবায়াস পাহাড়, কুবায়াস পাহাড় নামক পাহাড়ের ভিতরে দাঁড়িয়ে তিনি দুই হাতের আঙ্গুল দিয়ে কানের ভিতরে ঢুকিয়ে ডানে বামে সামনে পিছনে সমস্ত চতুর্দিক দিয়ে তিনি কি করলেন? ঘোষণা করলেন। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা করলেন, ঘোষণা করার সাথে সাথে আল্লাহ তাআলা সারা পৃথিবীর কোনায় কোনায় পর্যন্ত আল্লাহ তাআলা এই আওয়াজ পৌঁছে দিয়েছিল, বলেন সুবহানাল্লাহ। সারা পৃথিবীর ভিতরে আল্লাহ তাআলা পৌঁছে দিয়েছেন। শুধু তাই না, আল্লাহ তাআলা এই ডাক, এই আহ্বান আল্লাহ তাআলা রূহ জগতের ভিতরে, রূহ জগতের ভিতরে যারা অবস্থান করতেছিল, যে সমস্ত মানুষের রূহ, ওই রূহের কাছে আল্লাহ তাআলা ঘোষণা পৌঁছে দিয়েছিল, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, কিতাবের ভিতরে আছে মার গর্ভের ভিতরে যে সন্তানটা ছিল, ওই সন্তানের কানের ভিতরেও সেই ঘোষণা আল্লাহ তাআলা পৌঁছে দিয়েছিল, বলেন সুবহানাল্লাহ। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘোষণা মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব কার ছিল? আওয়াজ করে বলেন, কার ছিল? আল্লাহ তাআলার ছিল। আর আল্লাহ তাআলাই পৌঁছে দিয়েছেন। কি কথা বলেন, ঠিক কিনা? নামাজ যেমন আমার জন্য ফরজ, হজটাও কি ওই রকম আমার জন্য ফরজ। হজটা কি? আওয়াজ করে বলেন, হজটা কি? ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি তোমাদের উপর হজ ফরজ করলাম, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হজ ফরজ করলেন, এই হজ পালন করলে, আদায় করলে লাভ কি? কথা বলেন, ঠিক কিনা? জানা দরকার আছে না নাই? নামাজ পড়লে লাভ আছে, যাকাত দিলে লাভ আছে, রোজা রাখলে লাভ আছে, ব্যবসা করলে লাভ আছে, দুনিয়ার যে কোনো কাজ করেন লাভ আছে। হজ যে আপনি পালন করবেন, এর ভিতরে লাভ কি জানা দরকার আছে না নাই? আওয়াজ করে বলেন, দরকার আছে না নাই?
হজ পালন করলে লাভ হচ্ছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমি ওয়ালাদাতু উম্মু। যেই ব্যক্তি হজ করতে বের হলো আর হজে থাকা অবস্থায় যে ব্যক্তি স্ত্রী সহবাস থেকে বিরত থাকলো এবং গুনার কাজ থেকে, অন্যায় কাজ থেকে, পাপের কাজ থেকে সে দূরে থাকলো, বিশ্বনবী বলেন যে নবজাতক শিশুর সন্তান যেন মার গর্ভের থেকে ভূমিষ্ঠ হলে যেমন নিষ্পাপ হয়, আজি ওই ব্যক্তি হজ করার পরে যখন বাড়ির দিকে অগ্রসর হয়, বাড়িতে পৌঁছে তখন সে ওই ব্যক্তি নিষ্পাপ শিশুর মতো নিষ্পাপ হয়ে তারপর বাড়ির ভিতরে পৌঁছে বলেন সুবহানাল্লাহ। বেগুনাহ মাসুম হয়ে যায়, তার কোনো গুনাহ থাকে না, বলেন সুবহানাল্লাহ। এমনকি যেই ব্যক্তি হজ করে ফিরে আসলো সেই জন্য গাজীর সওয়াব অর্জন করলো, বলেন সুবহানাল্লাহ। কি সওয়াব অর্জন করলো? গাজীর সওয়াব অর্জন করলো। আর যেই ব্যক্তি হজ করতে গিয়ে মারা গেল সেই জন্য শহীদি মৃত্যুবরণ করলো, বলেন সুবহানাল্লাহ। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, আল হাজ্জু মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। মবরুর হজের বিনিময় জান্নাত, বলেন সুবহানাল্লাহ। মবরুর হজের বিনিময় জান্নাত, এর ভিতরে কোনো সন্দেহ নাই। এখন আমাদেরকে বুঝতে হবে মবরুর হজ কাকে বলে। মবরুর হজ কাকে বলে? মবরুর হজ হচ্ছে যে হজের যে নিয়ম কানুন আছে, বিধিবিধান আছে, এগুলি সঠিকভাবে পালন করার নাম হচ্ছে মবরুর হজ। যে হজের ভিতরে সঠিকভাবে হজের কার্যকলাপগুলি কি আদায় করা হয়, পালন করা হয়, ওই হজটাকেই বলা হয় মবরুর হজ। আর ওরকম হজ আল্লাহর কাছে কবুল হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। আর যে হজটা আল্লাহর কাছে কবুল হবে ওই হজের বিনিময় আল্লাহ তাআলা বান্দাকে জান্নাত দান করবে, বলেন সুবহানাল্লাহ। মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমি ওয়ালাদাতু উম্মু। যেই ব্যক্তি হজ করতে বের হলো আর হজে থাকা অবস্থায় যে ব্যক্তি স্ত্রী সহবাস থেকে বিরত থাকলো এবং গুনার কাজ থেকে, অন্যায় কাজ থেকে, পাপের কাজ থেকে সে দূরে থাকলো, বিশ্বনবী বলেন যে নবজাতক শিশুর সন্তান যেন মার গর্ভের থেকে ভূমিষ্ঠ হলে যেমন নিষ্পাপ হয়, আজি ওই ব্যক্তি হজ করার পরে যখন বাড়ির দিকে অগ্রসর হয়, বাড়িতে পৌঁছে তখন সে ওই ব্যক্তি নিষ্পাপ শিশুর মতো নিষ্পাপ হয়ে তারপর বাড়ির ভিতরে পৌঁছে, বলেন সুবহানাল্লাহ। বেগুনাহ মাসুম হয়ে যায়, তার কোনো গুনাহ থাকে না, বলেন সুবহানাল্লাহ। এমনকি যেই ব্যক্তি হজ করে ফিরে আসলো সেই জন্য গাজীর সওয়াব অর্জন করলো, বলেন সুবহানাল্লাহ। কি সওয়াব অর্জন করলো? গাজীর সওয়াব অর্জন করলো। আর যেই ব্যক্তি হজ করতে গিয়ে মারা গেল সেই জন্য শহীদি মৃত্যুবরণ করলো, বলেন সুবহানাল্লাহ। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, আল হাজ্জু মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। মবরুর হজের বিনিময় জান্নাত, বলেন সুবহানাল্লাহ। মবরুর হজের বিনিময় জান্নাত, এর ভিতরে কোনো সন্দেহ নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান মাতা ওয়া লাম ইয়াহুজ্জা ওয়া আলাইহিল হাজ্জু ফালইয়ামুত ইনশাআ ইয়াহুদিয়্যা ওয়া ইনশাআ নাসরানিয়্যা। যেই ব্যক্তি হজ ফরজ হলো অথচ হজ করলো না, পালন করলো না, তখন বিশ্বনবী বলেন সে ইহুদি হয়ে মরুক, তাই সে খ্রিস্টান হয়ে মরুক, বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমরা খ্রিস্টান হয়ে, ইহুদি নাসারা হয়ে মরতে চাই? আওয়াজ করে বলেন, আমরা ইহুদি হয়ে মরতে চাই? আমরা সবাই মুসলমান হয়ে মরতে চাই, কি কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান হয়ে যদি মরতে চাই তাহলে অবশ্যই কি করতে হবে? হজ ফরজ হওয়ার সাথে সাথে আমাকে হজের বিধান পালন করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? হজের বিধান পালন করব, কারণ দিন যত যাচ্ছে কবর তত আমাদের নিকটে আসতেছে, কি কথা বলেন ঠিক কিনা? দিন যত যাচ্ছে কবর আমাদের কাছে আসতেছে। এই জন্য কবরে যাওয়ার আগে কিভাবে হজের বিধানটা পালন করা যায়, হজের কাজটা কিভাবে শেষ করা যায়, খরচটা আদায় করা যায়, সেই চিন্তা, সেই চেতনা, সেই ফিকির আমাদেরকে করতে হবে, কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ তাআলা বলেন যে মানুষ মৃত্যুবরণ করার সময় দুইটা জিনিসের জন্য আফসোস করবে। আওয়াজ করে বলেন, কয়টা জিনিসের জন্য আফসোস করবে? দুইটা জিনিসের জন্য আফসোস করবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম,
وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين আল্লাহ তাআলা বলেন যে আমি তোমাদেরকে যে সম্পদ দিছি তার থেকে তোমরা কি করো আমার রাস্তায় খরচ করো। কোন সময় আসার আগে? তোমাদের কাছে মৃত্যু আসার আগে, তোমাদের মৃত্যু তোমাদের কাছে আসার আগে আমি যে সম্পদ দিছি এই সম্পদ আমার রাস্তায় খরচ করো। যদি না খরচ করো তখন মৃত্যু তোমাদের নিকটে চলে আসবে। তখন মৃত্যুর কঠিন অবস্থা দেখে তখন তোমরা করবে অনেক শ্রেণীর মানুষ আল্লাহর কাছে ফরিয়াদ করবে, যে বলবে আল্লাহ আপনি আমাদেরকে একটু সময় দেন, আমরা কি করে দান সদকা করে আসি, হজ পালন করে নাই, হজ আমার উপর ফরজ ছিল, হজটা আদায় করে আসি, নামাজ পড়ে আসি, নেক কাজ করে আসি, নেক কাজ করে নেককারদের অন্তর্ভুক্ত হয়ে তারপরে আসি, একটু সময় দেন। কি বলেন সময় দিবে? আওয়াজ করে বলেন দিবে? দিবে না। আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জা আজালুহা, মানুষকে এক সেকেন্ড তাকে আগে এবং পিছনে সময় দেওয়া হবে না। নির্ধারিত সময়ে নির্ধারিত স্থানে তাকে অবশ্যই তার জান কবজ করা হবে। কি কথা বলেন ঠিক কিনা? সুতরাং মৃত্যু আসার আগে আমাদেরকে কি করতে হবে? হজ যদি ফরজ হয়ে থাকে হজ আদায় করতে হবে। নামাজ যেহেতু আমার উপর ফরজ, নামাজ আমাকে সঠিকভাবে আদায় করতে হবে। এরপরে নেক কাজ যত আমার সামনে আসবে সমস্ত নেক কাজ করে আমাদেরকে নেককারদের অন্তর্ভুক্ত হতে হবে। নেককারদের অন্তর্ভুক্ত হয়ে যদি মৃত্যুবরণ করে আর আমার মৃত্যু যদি আমার কাছে আসে তখন মানুষের আর আফসোস থাকবে না, তখন সেই মৃত্যুটা হবে আনন্দদায়ক। কথা বলেন ঠিক কিনা? তখন সেই আনন্দদায়ক মৃত্যুবরণ করে সে তখন মৃত্যুবরণ করবে আর সে শুধু অপেক্ষা করবে যে আমি কোন সময় কবরে যাব এবং জান্নাতে দাখিল হব। কি কথা বলেন ঠিক কিনা?